মামুন। হ্যাঁ ভাই, আমার তো কুরবানি করতেই হবে এবার, নাহলে তো উপায় নেই। মায়ের বিয়ে শুরু হচ্ছে, ঈদের পরের দিন আমি ডেট দিছি। ভাবতেছি যে ওই কুরবানি দিলি যে গোস্ত হবে না, আমার কুরবানি হয়ে গেল, আবার ওই গোস্ত দিয়ে কুটুমও বিদায় দেওয়া গেল। এই বুদ্ধিটা নিছি। অন্যবার তো কুরবানি টুরবানি দিনে, এই জন্য এই মায়ের বিয়ের জন্য এবার আমি কুরবানি দেওয়ার একটা পাক্কা নিয়ত করে ফেলাইছি। ভাই একাই দিচ্ছেন না আপনি? না, একা দিলি তো সেই এখন তো ওই ছোটোখাটো গরু পাওয়া যায় না। এখন আর দিলু মানুষ কোনো কি আছে, একটা ল্যাংড়া গরু দেশে ওইসব সেই গোস্ত দিয়ে টান দিলি সই যে জল ছুটে পড়ে, ওই গরুর দিন কি এখন আছে নাই? এখন ওর দিন আর নেই। এখন আছে বৃষ্টি বুষ্টি হবে, দরকার 3-4 ভাগে দেবো। তুমি কি দিবা না? আচ্ছা ভাই, আমার আব্বা তো গ্রামে তো মেম্বার, আব্বা কাজ চলো কুরবানি না দিলি মানুষই কি কবে না, তাহলে দিতেই হবে না। ও যাক, কিছু করার নেই। তোমরা কি ভাগে দিবা না আলাদা দিবা? হ্যাঁ ভাগে দেবো। তাহলে তো আমি একটা ভাগ পেয়ে গেলাম। এই আলিরাজ না? হয় আলিরাজ। 10 লাখ কি চাকরি হয় এখন? সরকারি চাকরি তো এখন 15-20 লাখ দিয়ে সাধে আমার হয় না, বুঝছো? মিষ্টি খাওয়ার জন্যই তো 10 লাখ লাগে। আচ্ছা তো থাকলেই বসবে না, না সম্ভব না ভাই। আরে ভাইস্তে, কিরাম আছো? রাখো, পরে কথা, আমি ব্যস্ত আছি। আলহামদুলিল্লাহ। কাকা ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমরা তো হঠাৎ বড় লোকে গিলে, কোন জায়গাতে কোন লাইন কাট পেয়ে গেলে আল্লাহ জানে, সে আলাউদ্দিনের স্যার পেয়ে গেছো। তা ভালোই তো কামাচ্ছো, তা কুরবানি দিতে হবে না? হ্যাঁ কাকা, কুরবানি তো দেবো। এলাকা আমার নামটাও কাছে না, এলাকায় কি সুনাম আছে আমার। আমি যদি কুরবানি না দিই তো চলবো? যাক, আমরা তো একটা বাঘের কুরবানি দিতে চাচ্ছিলাম। ওই যে ওরাও বাঘে আছে, যদি তুমি যদি থাকতে চাও তা আমাকে সাথে বাঘে হতে পারো। হ্যাঁ কাকা, আপনারা আছেন যেখানে, সেখানে তো আমি থাকবোই। তা কুরবানি কিন্তু কাকা 1 লাখ টাকার মতো বাকি পড়বে আমাদের, বুঝছেন? 1 লাখ? এলাকার সেরা গরুটা তো আমরাই দেবো। এলাকা মানুষ দেখবে যে আমি আমার গরুটাই বড়, কিন্তু আমার মানুষ আছে না, মানুষ দেখবে না যদি 100 থেকে 70টা বাছুর এটা দেবো, আমার নামে সিসি করবো না। ঘুষ খাই। আচ্ছা এই তুমি যে ফেরাই ফেললে, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবানি। আমার তো আসলে লাগবে, আমার মায়ের বিয়ে তো মেলা গোস্ত তো লাগবে না। যাক, আমি পারবানি মনে হয়। আর আসি তো কাকা, আমরা আসি তো সবাই, বাঘে যোগে সবাই একসাথে দিব। মনে ঠিক করেন আপনি আগে, হবে এক বস্তা হবে। আচ্ছা দেওয়া যাবে না। মায়ের বিয়েতে গোস্ত পাবো 50,000 টাকা ছিল আমার বাজেটে। এখন আমি তো সেই হিসেবে করেছিলাম। যাক গিয়ে 50,000 টাকা লোন নিবানি, আসার সময় ঠিকতে লোন নিয়ে আমি 1 লাখ টাকা পুরো দিবানি, সমস্যা নেই। বাইশতে তুমি টেনশন করে না, ওই মোটা তাজা গরুই আমাকে হবে। ঠিক আছে কাকা। এই আর এই যে আরেকজনে নিয়ে যায়, এই যে ওই যে ব্যাংকে চাকরি করে নজু আছে না, ওই নজুরে নিলি কিরাম হয়? কি বলেন কাকা, গরু কিনবো আমি একা, স্ট্যাটাস আছে না 10 ভাগে দিই, মানুষজন কি বলবো? আমার একটা নাম ডাক তো আছে, একটা 3 ভাগে দিলে তো ওই 3 লাখ টাকা দিয়ে গরু কিনবো, সেই গরু পাহাড়ের মতো গরু, মানুষ এই তাই দেখবো যে কি ও বউ কত সুন্দর গরু কিনছে এরা। তাহলে বাকি টাকি যখন নিচ্ছি নে, যদি আরো কিছু দাম বেশি হয় গরু কি আর বানি? কাকা আমি তো আসি, ওই জন্য 5 লাখ আমি একা দেবো কাকা, বুঝলেন না? আমার তো টাকার অভাব নেই। আপনার কাছে সাথে থাকবেন 3 জন, আপনি কাকা মানুষ, এই যে আমার বন্ধু মানুষ আসছেন আমার কাছে, এই জন্য আমি কোরবানি দিতে রাজি আছি ভাগে, নাহলে আমি ভাগে দেওয়ার লোক, আপনি বলেন। চাচা, আমাকে সেরাম কুরবানি হবে, এলাকার মধ্যে এরম কুরবানি আর কেউ দিতে পারবে না। এই কাকা, এটাই তো আমি বলছি কাকা, এই তো আপনারা রাজি হয়েছেন, আমি খুশি হয়েছি কাকা। আচ্ছা তাই, আচ্ছা কাকা, তাহলে গরু কিন্তু সামনে একটা কিনে লাগবো কাকা। আচ্ছা ঠিক আছে। বুকা হাদারাম ভাসতে যতক্ষণ একাই মেলা টাকা দেবে, তাহলেই তো গোস্ত একাই ছেড়ে দিতে পারবানি। আমার মায়ের বিয়ে বিরাট আকারে হবে না, মেলা মানুষ দাওয়াত করবো। যখন এলাকায় থাকে না, তাহলে তো গোস্ত আমরা দুজন ভাগ করে নিবানি। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম কাকু। হ্যাঁ বারবিটা। হ্যাঁ হাটে আসছি তো আমি। ও হ্যাঁ কাকা, গরু পাইছি। সে কি গরু কাকা, জাহিদ খান নাম গরুর, সেই উঁচু, সেই লম্বা, সেই। দাম কত? দাম 7 লাখ টাকা। 7 লাখ? কাকা এই গরু মিস করা যাবে না কাকা, অনেক কাস্টমার আছে এখানে, আমি টাকা রাখছি, আপনি 2 লাখ টাকা ইমার্জেন্সি পাঠিয়ে দিন আমার ব্যাংক অ্যাকাউন্টে। তুমি 5 লাখ দিচ্ছ, আমরা হাটে আসবো না? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমি গরু নিয়ে আসতেছি আধা ঘন্টার ভিতরে, আপনি থাকেন আর মহল্লার লোকের খবর দেন যে আমি গরু কিনছি। হ্যাঁ কাকা, হ্যাঁ হ্যাঁ, আপনি ব্যাংকে পাঠিয়ে দিন কাকু। আচ্ছা আচ্ছা, ব্যস্ত পাঠান। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দিচ্ছি টাকা। হ্যাঁ 2 লাখই দিচ্ছি।
ঠিক আছে, এখনই দিয়ে দিচ্ছি। মামুন, ওই যে এক কাজ করো, ওই আলিরাজ তো হাটে গেছে, বড় গরু দেখিছে, 5 লাখ টাকা ওদের স্যার, আমাকে 2 লাখ দেওয়া লাগবে মাত্র। তুমি ইয়ে করো, 1 লাখ টাকা নিয়ে চলে আসো। ও তুমি হাটে আসো? ও তুমি আমাকে বাজারে রয়েছো? আচ্ছা তাহলে তুমি এক কাজ করো, তোমার কাছে যদি 2 লাখ টাকা থাকে তাহলে 2 লাখ টাকা পাঠাই দাও, বাড়ি আসলে আমি তোমার টাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে আলিরাজের অ্যাকাউন্ট নাম্বার আমি তোমার মেসেজ করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ও আমার কাছে অ্যাকাউন্ট নাম্বার পাঠাইছে, তাহলে ওই নাম্বারে তুমি দিয়ে দাও টাকাটা। ও আচ্ছা, টেনশন নেই, ঠিক আছে। আমির ভাই কাছে একটু ফোন দিই। হ্যালো ভাই, টাকা তো দিয়ে দিছি, শুনে দেখেন তো যে টাকা গেছে নাই। আলিরাজের এবার ফোন দি, টাকাটা পালো কিনা। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া হ্যাঁ? সম্ভব হচ্ছে না। হ্যাঁ, ওরা দুঃখিত কয় ক্যা? ওরে ওরে ওরা আলিরাজের ফোন দেয় না ক্যা? ওরে 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 2 ঘন্টা হয়ে গেল, ফোন দেয় না ক্যা? ওরা আমার টাকা মেরে গেছে রে, ওরা আমার সমিতির টা রে, ওরা আমার সমিতির টা তুলা আটা, ওরা আমার মায়ের বিয়ে দেবানি কিরাম, ওরে ওরে আমি গোষ্ঠ খাওয়ানি করে, ওরে আমার কিরা কষ্ট করে রে, কিরা কষ্ট করে রে, বেশি লোভ করতেছে, কি হয়ে গেল রে, ওরে কি হয়ে গেল? ও আলিরাজ কেউ আমার মতো লোভ করতে চায় না। বাঘের কুরবানি, এর বাঘের কুরবানি রে, এক ডিল দিয়ে 2 পাখি মারতে চাইছিলাম। মানসি কবে কুরবানি দিছি, আবার মায়ের বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, বেশি লোভ করতে যায়, ওরে চিটারের জালে ধরে খেলাম, ওরে কি খেলাম রে। হাই গাইস, আমাদের এটা একটা ফানি ভিডিও, আপনাদের কেমন লাগলো এই কন্টেন্টটা? যদি আপনারা উৎসাহ দেন, কমেন্ট করেন, লাইক করেন, তাহলে ভবিষ্যতে আমরা আরও এরকম কন্টেন্ট আপনাদের উপহার দেব। আর যারা এখন আমার তানভীর টেলিভিশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন, এখন সাবস্ক্রাইব করেন। আর পেজ বিচিত্র চিত্র 020 এখনও যদি ফলো না করে থাকেন এখনই ফলো করে দিন। আর পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার চাই। আল্লাহ হাফেজ। ইনি হচ্ছেন আমাদের ক্যামেরাম্যান বনিয়ামিন। আমি আমাদের বন্ধু সেই ক্যামেরাম্যান বনিয়ামিন, আর আমাদের এই বড় ভাই সুন্দর কন্টেন্টটা যিনি উপহার দিয়েছেন, আজকে আমাদের উপহার দিয়েছেন, পরিচালনা করেছেন এবং কন্টেন্টটি লিখেছেন, তিনি হচ্ছেন আমাদের সাজিদ ভাই।